আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে এমপিএলএস আনাবল করছিলাম এবং এমপিএলএস এর সাথে আমরা এমপিএলএস L3 ভিপিএন, দ্যাট মিনস ভিআরএফ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ভিআরএফ এর সাথে যে কনফিগারেশন গুলো রিলেটেড সেগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা আমরা পাইছি। আজকে ওইটা একটু গত ক্লাসটা একটু রিভিউ করব। রিভিউ করে আমরা সামনে আগাবো আর কি। ওকে। সিআরএস। ওকে। তো আমরা শুরু করি। রানিং এই আমরা গত ক্লাসে যেটা করছিলাম, চিন্তা করছিলাম যে আমাদের এখানে যে রাউটারটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কোর অ্যাগ্রিগেশন 1 এবং অ্যাগ্রিগেশন 2। এই তিনটা রাউটার হচ্ছে আমাদের এমপিএলএস এনেবল রাউটার, বা বলতে পারি এমপিএলএস ব্যাকবোন আর কি। তো এখানে ফিজিক্যাল রাউটার যেটা থাকবে সেটা ইন্টারনেটের পার্সপেক্টিভে আমরা ব্যবহার করব, এবং অন্যান্য সার্ভিসগুলা আমরা হচ্ছে আম, এই সার্ভিসগুলো এভাবে এনাবল করবো আর কি। প্রথমে যে কাজটা হবে আমাদের, যে একটা ভিআরএফ তৈরি করা আর কি। এখন ভিআরএফ করতে গেলে আমাদের দুইটা জিনিস প্রয়োজন হবে। একটা হচ্ছে রাউট টার্গেট, আর আরেকটা হচ্ছে রাউট ডিস্টিংগুইশার। রাউট ডিস্টিংগুইশার আমরা দেখছিলাম বিজেপির পোর্শনে গিয়ে ভিআরএফ এর ভিতরে বলতে হয়, আর রাউট টার্গেটটা এই ভিআরএফ এর ভিতরে, জেনারেল ভিআরএফ এর ভিতরে বলতে হয়। তো এখানে তৈরি করার ওয়েটা কি, ভিআরএফ, তারপরে নাম, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করলাম, IPv4 IPv6। তারপরে ইম্পোর্টের জন্য যে রাউট টার্গেট এবং এক্সপোর্টের জন্য রাউট টার্গেট সিমিলার এখানে রাখছি আমরা, একই ভিআরএফ এর রেসপেক্টে। এবং আমরা বলছিলাম রাউট টার্গেট কি এবং কিভাবে এটা কাজ করে। তো প্রথমের যে কাজটা হবে যে এই ভিআরএফটা তৈরি করা। ওকে। তাহলে ভিআরএফটা তৈরি করা, এটা হচ্ছে আমাদের প্রথমের কাজ। ফার্স্ট স্টেপটা ছিল এরকম। যদি স্টেপ আমরা কভার করি, এমপিএলএস তো আমরা কনফিগার, যেটা ওই এলডিপি আর এসপিপি কনফিগারেশন, ওটা তো দেখছি আর কি। তো ভিআরএফ এর পোর্শন থেকে আমরা শুরু করছি আর কি। ওকে। তাহলে আমরা যে এমপিএলএস, দ্যাট মিনস আরএসভিপি, এটা আরএসভিপির পার্ট, আর এটা হচ্ছে আমাদের এমপিএলএস এলডিপির পার্ট। হ্যাঁ, IPv4 এবং IPv6 বোথ। আচ্ছা। তো এই দুইটা এলডিপি, এমপিএলএস এলডিপি এবং আরএসভিপি এনাবল করার পরের কাজ হচ্ছে আমাদের ভিআরএফ তৈরি করা। ভিআরএফ তৈরি করে এখানে বিজিপির ভিতরে একটা পোর্শন থাকবে ভিআরএফ এর, আর আরেকটা থাকবে হচ্ছে ইন্টারফেস। যে কাস্টমার যে ইন্টারফেসে কানেক্ট হবে, লাইক হচ্ছে এখানে G0/0 ইন্টারফেসে কানেক্ট হয়েছে, যে ভিআরএফটা আমরা তৈরি করব ওই ভিআরএফটা আমরা রেসপেক্টিভ ইন্টারফেসে কি করবো, অ্যাটাচ করে দিব আর কি। তো 0/0/0 এখানে আমরা এই মূল ইন্টারফেস, যেটা এই মূল ইন্টারফেসে G0/0 যেটা আছে, এই ইন্টারফেসে আমরা কি করব, মাল্টিপল সার্ভিস হচ্ছে আমরা ইনশিওর করবো আর কি। যেমন এখানে ভিআরএস জিজিসি রেসপেক্টে এটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই প্রথমের কাজ হচ্ছে আমরা এটা করছি, যে জিজিসির জন্য কাস্টমার ইন্টারফেস যেটা, ওই ইন্টারফেসে ভিআরএফটাকে কল করছি, যে ভিআরএফটা তৈরি করলাম ওই ভিআরএফটাকে এখানে আমরা কি করলাম, কল করলাম। ওকে। এটা গেল ভিআরএফ তৈরি করা এবং হচ্ছে অ্যাপ্লাই করা। এবং এইখানে যেহেতু কাস্টমার বিজিপি থ্রুতে কমিউনিকেট করবে, তো বিজিপির সেকশনে গিয়েও আমাদের কি করতে হবে, ওই কাস্টমারের রেসপেক্টে আমাদের একটা কনফিগারেশন লাগবে। যে আমাদের এইটা হচ্ছে আমাদের এএসএন, এবং এএসএন হচ্ছে আমাদের কাস্টমারের রেসপেক্টে যেটা বিজিপি। ও এখানে আরেকটা জিনিস আমাদের এনেবল করতে হবে কি, VPN v4 এবং VPN v6। এই দুইটা অ্যাড্রেস ফ্যামিলি আমাদের অবশ্যই এনেবল করতে হবে। IPv6 তো আগে থেকেই ছিল। এই দুইটা অ্যাড্রেস ফ্যামিলি এনেবল করতে হবে। দেন আমাদের
যে নেইবার গুলো আছে, আইবিজিপি নেইবার, এই আইবিজিপি নেইবারে অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন ভি ফোর এটা ইন্ট্রোডিউস করতে হবে। হ্যাঁ, অ্যাড্রেস ফ্যামিলি ভিপিএন ভি ফোর ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা স্টেপের এটাতে আসি, তাহলে এখানে যেটা দাঁড়াবে যে এরকম ব্যাপারটা, উম, এটা তো আমাদের আগে থেকেই কনফিগারেশন ছিল। হ্যাঁ, নতুন করে যেটা আসছে যে ভিপিএন ভি ফোর। ওকে, ভিপিএন ভি সিক্সটা এখানে এই আমরা যে ভার্চুয়ালি যে রাউটারটা ব্যবহার করতে সেটা সাপোর্ট করে না আর কি। হ্যাঁ, এই জন্য আমরা ভিপিএন ভি ফোরটাকে রাখছি আর কি, ভি সিক্সটাকে অ্যাভয়েড করছি। এরপরে হচ্ছে আমাদের কাস্টমার যখন বিজিপি কনফিগার করবে, তখন বিজিপির ভিতরে আমাদের যে রেসপেক্টিভ ভিআরএফ আমরা কনফিগার করব কাস্টমারের জন্য, কাস্টমারের সার্ভিসের জন্য ভিআরএফ জিজিসি, এটার হচ্ছে আরডি আমরা এখানে ডিফাইন করব। আরডি এবং আরটি হচ্ছে এখানে সিমিলার ট্যাগ ভ্যালু এখানে ব্যবহার করছি আমরা সহজের জন্য। এখানে আই কাস্টমার আইপিভি ফোর এবং আইপিভি সিক্স বোথ পেয়ারিং নিতে পারে, সেই ক্ষেত্রে আমি এখানে আইপিভি ফোর এর রেসপেক্টে একটা স্যাম্পল কনফিগারেশন এখানে দিছি, যে কাস্টমারের রেস নাম্বার, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি, তারপরে রাউট পলিসি, সফটওয়্যার কনফিগারেশন ইনভলভ। এটা হচ্ছে পি টু সি কনফিগারেশন। পি টু সি কনফিগারেশন, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের বিজিবি পার্টের রেসপেক্টে। আর এটা ছিল হচ্ছে আমাদের ইন্টারপ্রাইজের রেসপেক্টে, আর এটা ছিল হচ্ছে আমাদের ভিআরএস একটা সার্ভিসের রেসপেক্টে। তো এই সেম জিনিসটা আমরা এই আমাদের যে অ্যাগ্রিগেশন ওয়ান, অ্যাগ্রিগেশন টু এবং কোর, সবগুলোতেই করা আছে আর কি, এই ভিআর অ্যাপটা ক্রিয়েট করা আছে। তো আমরা প্রথমে একটু কনফার্ম করব যে শো রানিং কনফিগ ভিআরএফ, ভিআরএফ এর নাম হচ্ছে আমাদের জিজিসি, যে এই ভিআরএফ জিজিসিটা আমাদের কনফিগার করা আছে কিনা। হ্যাঁ, তো প্রথমে আমরা একটু কনফার্ম করে নিই ভিআরএফ জিজিসি এটা কনফিগার করা আছে, এবং কোর রাউটারে ভিআরএফ জিজিসি কনফিগার করা আছে। তো সিমিলারলি আমরা আমাদের যে সার্ভিসগুলো আছে ওই সার্ভিসের জন্য জাস্ট আমরা এখানে অন্য সার্ভিসের জন্য আমরা ভিআরএফ গুলো ক্রিয়েট করে ফেলবো আর কি। হ্যাঁ, আজকে যে সার্ভিসগুলো থাকবে প্রতিটা সার্ভিসের রেসপেক্টে আমাদের তো লাগবে, তাই না? আমরা আপাতত কতগুলো, চারটা চিন্তা করি আর কি, না? বাকিগুলো তো আসলে সিমিলার কনসেপ্টেই হবে। ইন্টারনেট ফিজিক্যাল রাউটারে থাকলো, জিজিসি এফএনএ, আর একটা হচ্ছে নিক্স। ঠিক আছে, বাকি যদি রিকোয়ারমেন্ট থাকে এই কনসেপ্টটা ব্যবহার করে আপনার মানে বাকিটা আপনারা পাবেন আর কি। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা দিলাম এফএনএ। আচ্ছা, একটা মিনিট, মশা খুব ডিস্টার্ব করতেছে, মশা একটা ব্যবস্থা। জেএসি, তার এরপরে হচ্ছে এফএনএ, এফএন এর জন্য একটা করবো, তাহলে এটা আমরা কি করলাম, এন। তো এফএনএ সার্ভিসের জন্য আমরা লাভ সাপোজ 102, 102, আমরা 102, 102। আচ্ছা, এটা এফএনএ সার্ভিসের জন্য, এটা হচ্ছে আমরা তিনটা রাউটারে, যেহেতু উম, আমি চিন্তা করতে পারি যে আমাদের এফএনএ নোড হচ্ছে অ্যাগ্রিগেশন ওয়ান অথবা টু তে কানেক্ট হবে, অথবা কোরে কানেক্ট হবে। হ্যাঁ, যদি অ্যাগ্রিগেশন ওয়ান বা টু তে কানেক্ট হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই রাউটারে দিলেই হবে, আর যদি কোর থেকে কানেক্ট হয় তাহলে প্রতিটা রাউটারেই দেওয়া লাগবে। হুম, আচ্ছা, তো কপি কনফিগার টার্মিনাল, ভিআরএফটা, ও আচ্ছা, ক্যান্সেল, তো কমিট করতে হবে, এন্ড দিতে পারবো না এই জায়গায়। ওকে, কপি এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন টুল, কনফিগার টার্মিনাল, কমিট। আচ্ছা, এটা হচ্ছে কোর রাউটার, কনফিগার টার্মিনাল। তাহলে আমাদের এখানে ভিআরএফ, এফএনএ ভিআরএফ আমরা তৈরি করে ফেললাম। এরপরে আরো দুইটা লাগবে আমাদের, জিসি এফএনএ, আর একটা নিক্স।
নেক্সট এর জন্য আমরা এখানে করলাম সিরিয়ান কি লাগবে, একই কনসেপ্ট আর কি। যে এখানে যেমন ওই সিরিয়ানটাও আসলে তেমনই হবে আর কি। তো এটা অ্যাভয়েড করলাম। একই জিনিস যেমন জি এখানে দুইটার কনসেপ্ট একই, তারপর আমরা এখানে দুইটা ইয়ে করছি। নেক্সট 103 বা 103 ব্যবহার করলাম হচ্ছে নেক্সট এর জন্য। নেক্সট এর জন্য এখানে আমাদের অ্যাগ্রিগেশন, তারপরে কমিট, তারপরে এখানে হচ্ছে কনফিগার টার্মিনাল, কমিট, রাউটার, কনফিগার টার্মিনাল, কমিট। এরপরে হচ্ছে অ্যাগ্রিগেশন 1, অ্যাগ্রিগেশন 2, রাউটার 1। তাহলে আমাদের এখানে যে ভিআরএফ গুলো থাকার কথা ছিল, শো রানিং কনফিগ ভিআরএফ, এখানে যদি আপনি ভিআরএফ ইন্ডিভিজুয়াল এখানে চলে আসছেন, এফএনএ জিজিসি নেক্সট, এই তিনটা। আর ফিজিক্যাল রাউটারটা যে ইন্টারনেট হিসেবে থাকবে। প্রতিটা কনফিগারেশনে আমরা এখান থেকে আবার কি করতে পারি, ভেরিফাই করে নিতে পারি। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ যেটা ছিল যে ভিআরএফ গুলো তৈরি করা, এই স্টেপটা আমরা করে ফেললাম, যেগুলো লাগবে। এরপরে কি করতে হবে, যে ইন্টারফেস, কাস্টমারের ইন্টারফেস গুলোকে এই ভিআরএফ এ নিয়ে আসা। এখন আমি আছি অ্যাগ্রিগেশন ওয়ান রাউটারের ক্ষেত্রে, অ্যাগ্রিগেশন ওয়ান রাউটারের ক্ষেত্রে আর অ্যাগ্রিগেশন ওয়ানে কি আছে, দুইটা ইন্টারফেস, জি 0/0, জি 0/0/1, দুইটা ইন্টারফেসের রেসপেক্ট আমাকে কাস্টমার ইনিশিয়েট করতে হবে আর কি। ওকে, তাহলে এখানে এটাকে আমরা কপি করলাম। কপি করে আমি এই অ্যাগ্রিগেশন রাউটার 1 এর ক্ষেত্রে কাস্টমার 1 যেটা, সেটা হচ্ছে একটা দিলাম হচ্ছে 702 জিসি, এখানে দিলাম 703। এখানে আমি বলতেছি এফএন, এটা কি কোন ভিআরএফ দিব, এফএন। তারপরে এফএন ভিআরএফ এর জন্য এখানে IPv4 এবং IPv6 03 703 এটা হচ্ছে আমাদের ফরম্যাট। তাহলে এখানে আমাদের ফিজিক্যাল ইন্টারফেসের ব্লক এটা ছিল। তারপরে এখানে আমরা /16 চিন্তা করছিলাম ব্লকগুলো, /16, তার মানে হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, আমি এখানে একটু নিয়ে আসি, এটা অনেক গেঞ্জির হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অনলি ইন্টারনেটের রেসপেক্টে রাখলাম এই জায়গাটাই। এটা ছিল হচ্ছে, এই পাশে রাখি, বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ছিল আমাদের জিজিসি, জিজিসি রেসপেক্টে। এটা হবে হচ্ছে এফএনএ, এফএনএ রেসপেক্টে। এফএনএ রেসপেক্টে আমরা চিন্তা করলাম যে 16, তারপরে হচ্ছে 32, তাহলে এটা দিলাম হচ্ছে 36। আর 36, 20, 36 এখানে হেক্সাডেসিমাল, টু ডেসিমাল, 36 এর ইকুইভ্যালেন্ট। ডেসিমাল ভ্যালু নিব, হেক্সাডেসিমাল আমাকে দিবে। 36 নিলাম, কনভার্ট করে এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার হবে 240024। তাহলে এখানে আমরা নিলাম IPv6 এর ক্ষেত্রে 24, এটা এফএন। হ্যাঁ, আর একটা পেয়ারিং লাগবে, সেটা হচ্ছে নিক্স এর জন্য, নিক্স, নেক্সট 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 এর জন্য হচ্ছে চিন্তা করলাম 16, তাহলে হচ্ছে 32 প্লাস 16 হচ্ছে 48, 48 প্লাস 4 হচ্ছে 52।
52 0/30, আর ডেসিমাল যদি 52 হয় তাহলে এটাকে কনভার্ট করে আসে 34। তাহলে এখানে নিলাম 34। তাহলে তিনটা সার্ভিসের জন্য আমাদের লাগবে। তো এবার হচ্ছে এফএনএ সার্ভিসের জন্য আমরা 73703 নিলাম। এই জায়গায় তাহলে আমাদের এফএন এর জন্য আইপি হচ্ছে 36 এটা। আর IPv6 আইপি হচ্ছে এটা 24, এটা 703 ভিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের কপি এফএন এর জন্য। আর লাস্ট ওয়ান হচ্ছে নিক্স, নাই এক্স নিক্স। নিক্স এর জন্য আমরা ভিলেন নিলাম 704। 704। তারপর আইপি হচ্ছে এখানে কত নিচ্ছি, 52। 52, 52.1। আর এটা হচ্ছে আমাদের IPv6 হচ্ছে 34:126। তাহলে এটা আমাদের কি দুইটা দাঁড়ালো, একটা হচ্ছে এফএনএ আর একটা হচ্ছে, তাহলে এটা ভিআরএফ কি হবে, নিক্স। এফএনএ নিক্স, এফএনএ নিক্স। ওকে, এটা হচ্ছে কোন রাউটারে দিব, অ্যাগ্রিগেশন রাউটার 1। এই যে এই ইন্টারফেসের রেসপেক্টে এই কাস্টমারের সার্ভিস গুলো আমরা কনফিগার করছি। তাহলে অ্যাগ্রিগেশন রাউটার 1 কনফিগারেশন টার্মিনাল। ওকে, দেন কমিট, ডান। এখন এটা ছিল হচ্ছে আমাদের কাস্টমার ওয়ানের প্রাইমারি লিঙ্ক। আর সেকেন্ডারি লিঙ্কটা গেছে হচ্ছে কোথায় থেকে, অ্যাগ্রিগেশন 2 থেকে। অ্যাগ্রিগেশন 2 থেকে, অ্যাগ্রিগেশন 2 এর জন্য তাহলে আমরা রেডি করি। অ্যাগ্রিগেশন 2 তে আমাদের ফিজিক্যাল ইন্টারফেস যেটা আছে G0/0/1, শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0/1। এই ইন্টারফেসটা কি দেওয়া আছে, ফিজিক্যাল ইন্টারফেস আইপি দেওয়া আছে, তো এটা থাকবে না। আমাদের কি করতে হবে, তাহলে ডিফল্ট করলাম, ডিফল্ট, আরে ডিফল্ট ইন্টারফেস। আমাদের ইন্টারফেস আইডি হচ্ছে গিগাবিট ইথারনেট 0/1 মিনিট। তারপরে ইন্টারফেসের কনফিগারেশন, কোনো কনফিগারেশন নাই। হুম, আচ্ছা। তাহলে এখানে G0/0/1 যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল ইন্টারফেস। তো এই জায়গায় একটু দেখে নিই, অ্যাগ্রিগেশন 1-এ শহরানি কনফিগ ইন্টারফেস G0/0/0। এই ইন্টারফেসে কিছু নাই, বাট সাব ইন্টারফেস গুলো যে আছে, সাব ইন্টারফেস গুলো 70234, এটা। আর একটা ফিজিক্যাল ইন্টারফেস যেটা ছিল এটা এখানে নাই, এটাকে আমরা একটু অ্যাড করবো। এই হচ্ছে কনফিগারেশন স্যাম্পল। স্যাম্পলটা রেডি করব, স্যাম্পলটা রেডি করলাম। এটা হচ্ছে জিজিসি, এটা এক্সিট, এক্সিট, এক্সিট। এখানে তাহলে আমাদের কি লাগবে, ইন্টারনেটের রেসপেক্টে, তাই না, ইন্টারনেটের রেসপেক্টে, তখন ভিআরএফ হবে না। এটা আমরা দিব ইন্টারনেট আইটি। আর এটা দিলাম সাপোজ 701, এটা 701। এখানে আমাদের আইপি ছিল কত, 4.0, তার মানে হচ্ছে 4.1। আর এটা হচ্ছে 4:1:1, 4.1 4:1:1, 701। ওকে, তাহলে এই কনফিগারেশন আমাদের ফিজিক্যাল ইন্টারফেস ইন্টারনেট, ভিআরএফ জিজিসি, ভিআরএফ এফএনএ, ভিআরএফ নিক্স। তাহলে এটা একটা টেমপ্লেট হয়ে গেল আমাদের কনফিগারেশন, যে কাস্টমার ইন্টারফেসের কনফিগারেশনের একটা স্যাম্পল। তো এটাকে আমরা পুনরায় কপি করে
আমরা অ্যাগ্রিগেশন আবার পুনরায় দিচ্ছি, দেন কমিট। ওকে, এবার সিমিলার জিনিসটা কাস্টমার ওয়ান এর রেসপেক্টে কাজ করতেছি আমরা। তাহলে অ্যাগ্রিগেশন টু তে আমাদের ইন্টারফেসটা দাঁড়াবে হচ্ছে ওয়ান। ওয়ান দাঁড়াবে, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে ওয়ান, হচ্ছে ওয়ান, চারটা। হ্যাঁ, ওকে। আর সেকেন্ডারি সেকেন্ডারির ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে আর একটা ব্লক থেকে নিব আর কি। সাপোজ চিন্তা করি যে 901, 902, 903, এটা হচ্ছে 904, সেকেন্ডারি বিলান। কাস্টমার ওয়ান, ইন্টারনেট, জিএসসি এগুলো সব ঠিক থাকবে, ইন্টারফেসটা শুধু চেঞ্জ হবে। এক নম্বর ইন্টারফেস, এক নম্বর, এক নম্বর, এক নম্বর। ওকে, আর এই জায়গাটায় ভিলেন হচ্ছে কত? 901, 902, 903, এটা হচ্ছে 904। আমাদের এখানে আইপি কত ছিল? 5। তাহলে এখানে আমরা অ্যাগ্রিগেশন টু অ্যাগ্রিগেশন টু তে ইন্টারফেস ডিফল্ট করে নিছি, ইন্টারফেসে কনফিগারেশন নাই। ফিজিক্যাল ইন্টারফেস যেটা 1025, এটা হচ্ছে আমরা দিব 5.1। V6 এর ক্ষেত্রে এটা 5:1:1, তো 52, এটা 126। এরপরে হচ্ছে আমার কাস্টমার ওয়ান জিএসসি, জিএসসির ক্ষেত্রে হচ্ছে এটা ব্লকটা ডিফারেন্ট 5, তো এখানে আমরা ব্যবহার করলাম 21, এটা হচ্ছে ব্যবহার করলাম 37, আর এটা ব্যবহার করলাম 53 সেকেন্ডারি লিঙ্কের জন্য। আর এখানে হচ্ছে 14, তাহলে 15 দিলাম এখানে। 24, তাহলে হচ্ছে 25 দিলাম। আর আরেকটা হচ্ছে 34, এটা 35 দিলাম। তাহলে এখানে আবার একটু রিভিউ করি, অ্যাগ্রিগেশন টু থেকে আমি কাস্টমারের সেকেন্ডারি ইনফরমেশন গুলো দিচ্ছিলাম। 901 ভিলেনে তাকে IPv4 আইপি দিছি আমি, IPv6 আইপি দিছি। তারপরে 902 জিএসির ভিলেনের জন্য IPv4 এবং V6 আইপি এখানে দেওয়া আছে। FN এর জন্য সিমিলারলি 903 V4 এবং V6, নিক্সের জন্য সিমিলারলি কনফিগারেশন করা। তাহলে এটাকে আমরা এখন কপি অ্যাগ্রিগেশন টু তে পেস্ট করলাম, কমিট। তাহলে আমাদের এই কাস্টমারের রেসপেক্টে আমাদের ইন্টারফেস কনফিগারেশন উইথ ভিআরএম, হ্যাঁ, ডান। কালকে এখন কালকে যদি ওর আমরা ল্যাপটপ এই দিয়ে দিবি। কাস্টমার টু এর রেসপেক্টে চিন্তা করি, ঠিক আছে? আপনারা কিছু বলতেছিলেন? ইভেম তো গায়াব আছে না? হ্যালো, আপনারা কিছু বলতেছিলেন? না ভাই সরি আমার বুঝতে পারিনি বুঝছেন, মিউট অফ করা ছিল। ওকে, ওকে, ঠিক আছে। এখন কাস্টমার ওয়ানের আমাদের ইন্টারফেস কনফিগারেশন ডান। কাস্টমারের ইন্টার কনফিগারেশন এখন আমরা করিনি, বাট প্রোভাইডার ইন্টারটা পার্টটা করছি। কারণ কাস্টমার টু এর রেসপেক্টে সিমিলার কাজটা করতে হবে। কাস্টমার হ্যালো। টু হ্যাঁ, ওয়ালাইকুম জি আসসালাম। 0/0/1 এই ইন্টারফেস দিয়ে জি কমিউনিকেট ভাই, করবে আর ভালো কি। আছেন? ঠিক আছে। ওই যে আমার তো আজকে ব্যাংক থেকে ধর ওই ব্যাংকটা শিফট হওয়ার কথা। হুম হুম। তো আমার বিলিং সার্ভার থেকে কানেকশন করবো, এই কারণে। মিউট করবেন, অন্য কথা বলতে হইলে মিউট করবেন, তো ক্লাসে আছেন না। আচ্ছা, যে এইখানে আমরা কাস্টমার টু এর জন্য প্রাইমারি বা পপ চিন্তা করছি অ্যাগ্রিগেশন টু। তো অ্যাগ্রিগেশন টু এর ক্ষেত্রে আমাদের ইন্টারফেস হচ্ছে G0/0। হ্যাঁ, তো এটাকে আমরা কি করতেছি, জিরো, ইন্টারফেস জিরো, ইন্টারফেস হচ্ছে জিরো, এটা হচ্ছে জিরো, সবগুলো ইন্টারফেস হচ্ছে জিরো। এই লিঙ্কটার কথা চিন্তা করতেছি। তো প্রাইমারি ক্ষেত্রে আমরা কি দিছিলাম? 1024.4।
এটা 4.0, এটা ছিল 4.4। তাহলে G0/0 অ্যাগ্রিগেশন 2 এর G0/0 ডিফল্ট ইন্টারফেস G0/0/0/0, ঠিক আছে? এই ইন্টারফেস টু শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0। এখানে আমি কমেন্ট দিই নেই, এগুলো কনফিগারেশন দেখাচ্ছে। এখন কনফিগারেশন চলে যাবে আর কি, নাই। কারণ এটাকে আমরা ডিফল্ট করে নিলাম, ডিফল্ট করে অ্যাগ্রিগেশন 2 এর সাথে কাস্টমার 2 এর যে প্রাইমারি লিঙ্ক, এই লিঙ্কে আমরা ওইখানে ভিলেন ব্যবহার করছিলাম হচ্ছে 701, এখানে ব্যবহার করতেছি হচ্ছে 711, 711। এটার ইন্টারনেটের জন্য আইপি হচ্ছে 4.4, দ্যাট মিনস হচ্ছে 4.5, 4.5। তাহলে এই জায়গায় 4.5/30, ওকে। তারপরে বেসিক্স এর ক্ষেত্রে এটা কি হবে, 4 হবে, আর এটা হবে হচ্ছে 5, 711। কাস্টমার 1 ইন্টারনেট না, এটা হচ্ছে কাস্টমার 2 ইন্টারনেট, কাস্টমার 2 এর ইন্টারনেট, এটা প্রাইমারি ইন্টারনেট। এরপরে হচ্ছে জিএসি সার্ভিস, তাহলে এখানে আমাদের সবগুলোই হবে কাস্টমার 2। এটা হচ্ছে আমাদের হবে কাস্টমার 2, এটা হবে হচ্ছে আমাদের কাস্টমার 2, ওকে। প্রাইমারির ক্ষেত্রে আমাদের এখানে আইপি হচ্ছে, এটার ক্ষেত্রে হবে 20 আইপি, এটা হচ্ছে আমাদের 36, এটা হচ্ছে আমাদের 52। প্রাইমারি ক্ষেত্রে এই ব্লক থেকে দিচ্ছিলাম। 4.5 দিলাম, 4:5, এটা আমরা দিব হচ্ছে 712, ওকে, 712। এটা দিলাম 713, এটা দিলাম 713, এটা দিলাম 714, এটা দিলাম 714। আচ্ছা, তাহলে 712 যেটা, এটা এখানে, তো জেএসসি রেসপেক্টে এই পাশে আমরা কত ব্যবহার করছি, 20.0 ব্যবহার করছি। তাহলে এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে আগের মতোই 5, হ্যাঁ, এটা গেল। তারপরে হচ্ছে এই পাশে এটা কত ছিল, 14, জিএসসির জন্য এটা 14, কিন্তু এটা হবে হচ্ছে 5, এটা হচ্ছে আমাদের 24, আর এটা হবে হচ্ছে আমাদের 34 প্রাইমারি লিঙ্কের জন্য। এটা 5, এটা 5, এটা 5, 36.5, যেটা 36.5, 24.5। তারপর নিক্সের জন্য 52.5, আর 34.5, মানে পরের ব্লকটা আর কি, সহজ হিসাব। তাহলে এখানে কাস্টমার 2 এর প্রাইমারি লিঙ্কের কনফিগারেশন ডান। এখানে G0/0-তে আমরা 711 IPv4 IPv6 আইপি দিলাম, 7112 ভিলানের জন্য v4v6 713, এবং লাস্ট ওয়ান হচ্ছে 714, একই সিকোয়েন্স। তাহলে এই কনফিগারেশনটা আমরা কোথায় দিব, কপি অ্যাগ্রিগেশন 2-তে, অ্যাগ্রিগেশন 2 কাস্টমার প্রাইমারি। কাস্টমার 2 এর প্রাইমারি, এখন কাস্টমার 2 এর সেকেন্ডারি হচ্ছে, কাস্টমার 2 এর সেকেন্ডারি লিঙ্ক হচ্ছে কোথায়, এই রাউটারে, অ্যাগ্রিগেশন 0/0/1 এ। তো এখানে আমরা দেখি ডু শো রানিং কনফিগ ইন্টারফেস G0/0/0/1। একটা কিছু করা আছে এখানে, ডিফল্ট ইন্টারফেস 0/0/1 ডিফল্ট করলাম,
কমিট করলাম, তারপরে কনফিগারেশন দেখলাম, ডিফল্ট। ওকে, কিছু নাই। তাহলে এখানে আমাদের অ্যাগ্রিগেশন টুতে আমাদের দুইটা কনফিগারেশন আছে, একটা হচ্ছে কাস্টমার ওয়ান এর সেকেন্ডারি এবং কাস্টমার টু এর প্রাইমারি। দুইটা কনফিগারেশন এখানে দেওয়া আছে। এখন অ্যাগ্রিগেশন ওয়ানে কাস্টমার ওয়ান এর প্রাইমারি লিঙ্ক দেওয়া আছে, এখানে কাস্টমার টু এর সেকেন্ডারিটা আমরা এখন রেডি করব। কাস্টমার টু এর সেকেন্ডারি কোন ইন্টারফেস দিয়ে গেছে? G0/0/1 দিয়ে গেছে। তাহলে এটাকে আমরা G0/0/1 কনভার্ট করে দিলাম। ওয়ান, এটা হচ্ছে ওয়ান, আর এটা হচ্ছে ওয়ান, নাম্বার ওয়ান। এরপরে হচ্ছে আমরা ভিল্যান ব্যবহার করছিলাম হচ্ছে সেকেন্ডারি লিঙ্কের জন্য। এটা আপনাদের প্রোডাকশনে যেভাবে সাজাবেন ওইভাবে করবেন আর কি। যেমন এখানে ব্যবহার করছিলাম হচ্ছে 901 সেকেন্ডারির জন্য। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম সাপোজ 911, 211, কপি, 211, এটা দিলাম 12, দিলাম 12, এটা দিলাম 13, এটা দিলাম 13, এটা দিলাম হচ্ছে 14, এটা দিলাম হচ্ছে 14। ওকে, প্রথমে ইন্টারফেস চেঞ্জ করে নিলাম, 1 নম্বর ইন্টারফেস সবগুলা। ভিলাইন কোনটা হবে সেটা ডিফাইন করে দিলাম। কাস্টমার টু এর ইন্টারনেট জিসি এফএনএ নেক্সট, নেমিং গুলো ঠিক আছে। এখন আইপি সেকেন্ডারি পাথের জন্য আমরা এখানে ব্যবহার করতেছিলাম 5। যেমন এখানে ছিল হচ্ছে 5.4। তাহলে এখানে আমরা উপরের জায়গায় এটা দিব হচ্ছে 5, এটা 5 হবে। তারপরে আহ, এখানে 20 জায়গায় 21, 14 জায়গায় 15, 36 এর জায়গায় আমরা দিব 37, এটা হচ্ছে 25, আর এটা হচ্ছে 53, আর এটা হচ্ছে 35। সেকেন্ডারি বোঝানোর জন্য। সেকেন্ডারি হচ্ছে এখানে 5.4, দ্যাট মিনস 5.5, এটা ঠিক আছে। 5:5 এটাও ঠিক আছে। 21.5, 15.5 এটা ঠিক আছে। 37.5, হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান এর রেসপেক্টে কনফিগারেশন ডান। ঠিক আছে, কাস্টমার টু এর সেকেন্ডারি। তাহলে আমরা অ্যাগ্রিগেশন ওয়ানে যাব, আমরা অ্যাগ্রিগেশনটা দিয়ে দিলাম, কমিট, ডান। তাহলে এখানে কাস্টমারের রেসপেক্টে আমাদের কাস্টমার ওয়ান এবং টু দুইটা রেসপেক্টে ইন্টারফেস কনফিগারেশন ডান। যে স্টেপটা আমরা সেকেন্ড স্টেপে দেখছিলাম। সেকেন্ড স্টেপ আমরা বলছিলাম প্রথমে ভিআরএফ তৈরি করব, ভিআরএফ তৈরি করলাম। সেকেন্ড স্টেপে ইন্টারফেসে, রেসপেক্টিভ ইন্টারফেসে ভিআরএফ কে আমরা অ্যাটাচ করব বা ট্যাগ করব, করলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের এই অ্যাগ্রিগেশন ওয়ান এবং অ্যাগ্রিগেশন টু এর সাথে তো কাস্টমার কানেক্ট, ফোর এর সাথে তার কাস্টমার কানেক্ট নাই, তাই না? তো এই জন্য এই ভিআরএফ জিজিসির যে বিজিপির কনফিগারেশনের এই পার্টটা আমাদের কোরের এখানে আপাতত যাবে না আর কি। আমরা অ্যাগ্রিগেশন ওয়ান এবং টু এই দুইটাতে করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের বিজিপির পার্ট যেটা, এই পার্টের একটা পোর্শন আমাদের অলরেডি করা আছে। যে এই বারবার আমাকে অ্যাড্রেস ফ্যামিলি VPN v4 VPN v6 এগুলো বলা লাগবে না, বারবার বলা লাগবে না। হ্যাঁ? আর এটা আইবিজিপির যে সেশনটা আছে সেটাতে তো আমরা অলরেডি বলে দিচ্ছি, দ্যাট মিনস এই কনফিগারেশনটা ডিফল্ট আছেই, অলরেডি আছে। তো এইটা আমরা কি করছি, জেএসএস এর একটা বিজিপি কনফিগারেশন কাস্টমারের রেসপেক্টে রেডি করছি, এই কাস্টমারের রেসপেক্ট। তো আদার্স যে সার্ভিস গুলো আছে সিমিলারলি আমাদের রেডি করতে হবে। তো এখন আমি জিজিসি, এখন আমাদের আহ, এটা যদি চিন্তা করি, আমাদের এখানে অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান, ওয়ান থেকে দুইটা কাস্টমারই কানেক্ট আছে, কাস্টমার ওয়ানও কানেক্ট আছে, টুও কানেক্ট আছে। আমি কাস্টমার ওয়ানটাকে নিয়ে কাজ করতেছি আপাতত।
কাস্টমার ওয়ান এবং এটা G0/0 ইন্টারফেস, এই ইন্টারফেসের রেসপেক্ট একটা একটা করি এলোমেলো হয়ে যাবে। তো এখন আমরা কি করব, ডু শো রানিং কনফিগ ইন্টারফেস G0 বাই, অথবা আমি রানিং কনফিগারেশনটা নিয়ে আসছি এখানে। এখন আমার দরকার হচ্ছে কি, G0/0 ইন্টারফেসের আইপি ইনফরমেশন, এই যে আমাদের G0/0/0 এইটা, এটা হচ্ছে আমাদের ইন্টারনেটের রেসপেক্টে। হ্যাঁ, তো ইন্টারনেটের রেসপেক্টে এটা ইন্টারনেটের রেসপেক্টে 1024.1। তারপরে এটা হচ্ছে আমাদের জেএসি রেসপেক্টে অলরেডি করা আছে বিজিপি। হ্যাঁ, বিজিপি করা আছে। তারপর জেএসি পিআরএফ টিআরএফ এগুলো দেখাই দেওয়া আছে। তাহলে আমাদের করা লাগবে ইন্টারনেটের রেসপেক্টে একটা বিজিপি করতে হবে। সেটা কিন্তু আবার ভিআরএফ এ হবে না, সেটা গ্লোবাল হবে। হ্যাঁ, আর এফএন এর রেসপেক্টে এফএন এ ভিআরএফ এর ভিতরে, নিক্স এর রেসপেক্টে নিক্স ভিআরএফ এর ভিতরে। এবার আসি তাহলে প্রথমে ইন্টারনেটের রেসপেক্টে চিন্তা করি। তো ইন্টারনেটের রেসপেক্টে যখন চিন্তা করব, তখন আমাদের এই ভিআরএফ এর ভিতরে যাওয়ার প্রয়োজন হবে না। আমরা এখান থেকে একটা স্যাম্পল কনফিগারেশন নিয়ে নিই। টু শো রানিং কনফিগ বিজিপি, বিজিপি। তো এখানে আমাদের কাস্টমারের সাথে লিঙ্ক ছিল 4.4, দ্যাট মিনস 4.6, এরকম একটা বিজিপি করা আছে। এটা হচ্ছে একটা স্যাম্পল আর কি। হ্যাঁ, গ্লোবাল, যে কোনো ভিআরএফ এর ভিতরে ভিতরে গ্লোবাল। এই স্যাম্পলটা আমরা এখানে ব্যবহার করতেছি, এটা ইন্টারনেটের রেসপেক্টে। তাহলে এর ইন্টারনেটের P2P কি 4.0, তাই না? অ্যাগ্রিগেশন ওয়ানে যায়, এটার P2P 4.1, তাহলে কাস্টমারের দিকে 4.2 থাকবে। তাহলে আমরা নেইবার দিলাম কি 4.2 ডান। রিমোট এস নাম্বারটা হবে কত, এএস নাম্বারটা। তাহলে এএস নাম্বারটা হচ্ছে যেখানে দেওয়া আছে। আচ্ছা, হইলো। এবার অ্যাড্রেস ফ্যামিলি IPv4 এর ভিতরে গেলাম। তারপরে ডিফল্ট পলিসি এখানে দিয়ে রাখি পাস অল। আপাতত ডিফল্ট অরিজিনেট মানে হচ্ছে ডিফল্ট রাউটটা সে অরিজিনেট করে কাস্টমারকে দিয়ে দিবি আর কি। 4.2। এখন সিমিলারলি এখানে আমাকে আর একটা করতে হবে, তাই না? IPv6, IPv6 এর জন্য করা লাগবে না সিমিলার কাজটা? IPv6 এর জন্য করা লাগবে। যেমন এইখানে আমরা যখন বিজিপির কনফিগারেশন দেখছি, রানিং কনফিগ রাউটার বিজিপি, তখন B6 এরও পেয়ারিং ছিল আর কি। B6 এরও পেয়ারিং ছিল। তাহলে এখানে B6 এর যে আমাদের B6 এর আইপি হচ্ছে আমাদের এখানে এইটা। তাহলে নেইবার আইপি কত হবে, নেইবার আইপি 2 হবে। বাকিটা কিন্তু এটা, বাকি হচ্ছে এইটা, এটা। আর এখানে চেঞ্জেস যেটা হবে সেটা হচ্ছে অ্যাড্রেস ফ্যামিলি IPv6। আমার কথা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো না? হ্যালো, জি স্যার। কাস্টমারের ইন্টারনেট ট্রাফিক দিব, IPv4 এর বিজিপি করতে হবে, V6 এরও বিজিপি করতে হবে। ইন্টারনেটের রেসপেক্টে গ্লোবাল থাকবে আর কি, সেটাই আমরা করলাম আর কি। ইন্টারনেটের রেসপেক্টে কনফিগারেশন হচ্ছে এইটা। আর এরপরে হচ্ছে ভিআরএফ। ভিআরএফ জিজিসি রেসপেক্টে কনফিগারেশন অলরেডি আছে, ঠিক আছে। এখন অন্য সার্ভিস যেগুলো আছে সেগুলোর জন্য করতে হবে। যেমন আছে হচ্ছে এফএন। তাহলে একটা কাজ করি, আমরা রাউটার বিজিপি যে পার্টটা বসে পার্টটা দিয়ে দিচ্ছি, কনফিগারেটর দিলাম।
রাউটার বিজিপি, এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন। টু কমিট করে দেখি, কোনো ইস্যু নাই। বিজিপি এটা হইলো। এখন ভিআরএফ যে দিচ্ছি এটা অলরেডি করা আছে, এটাকে কপি করলাম। কপি করে এটার নাম দিলাম হচ্ছে এফএন। তাহলে এফএন এর ক্ষেত্রে কি হবে, আমাদের আরডি ভ্যালুটা নিয়ে নিতে হবে। আরডি ভ্যালু এফএন এর ক্ষেত্রে আমাদের দিছে এফএন 102, এটার ক্ষেত্রে দিচ্ছিলাম 102। এটা গেল। IPv4 IPv6 এনেবল করলাম, ভালো কথা। এবার হচ্ছে নেইবার আইপি। এফএন এর ক্ষেত্রে আমাদের নেইবার আইপি, এফএন এ বিআরএফ নেইবার হচ্ছে এটা কত, 37.5। তাহলে এখানে আমাদের 37.6 হবে। এটা কোনটা করতেছি, কাস্টমার 2, না কাস্টমার 2 না, আমি কাস্টমার 1 নিয়ে কাজ করতেছি। কাস্টমার 1 এর 36, এটা হচ্ছে 2। এজ নাম্বার সিমিলার থাকতেছে। কাস্টমার 1 এর কি এটা সার্ভিস, এফএন এর সার্ভিস, বাকিটা সিমিলার রাখলাম। তাহলে এই ভিআরএফ এর কনফিগারেশন করে বিজিপির ভিতরে এখানে অ্যাড করে দিলাম। এক্সিট করলাম, এক্সিট করলাম, ভিআরএফ থেকে এক্সিট করলাম। বিজেপির পার্টি আর থাকলো আমার কি। এরপরের পার্টটা হচ্ছে কি, এফএন এর জন্য। এটারও আবার B4 B6 আছে, আমি B4টাই করতেছি আপাতত। এবার হচ্ছে আমি দিচ্ছি হচ্ছে কি নেক্স। নেক্সট এর জন্য যে ভিআরএফ আমরা তৈরি করছি এখানে, ওই ভিআরএফ এ নেক্সট এর জন্য যে রাউট টার্গেট দেওয়া, এটা হচ্ছে নেক্সট। নেক্সট এর জন্য দেওয়া 103। এখানে আমরা চেঞ্জ করে নিব, এটা 103। B4 B6 এনাবল করলাম। দেন আমাদের কাজ কি হবে, যে নেক্সট এর পয়েন্ট টু পয়েন্ট 3 0 5 0 5 0, এটা কাস্টমার 1 এর রেসপেক্টে এটা কত, 52.1। এটা নেইবার তখন হবে 52/2। এস নাম্বার সিমিলার, এটা একই কাস্টমার। এক্স এর ক্ষেত্রে ওকে বেস্ট। তাহলে এখানে আমাদের কাস্টমারের প্রাইমারি লিঙ্কের ক্ষেত্রে যেটা, যে আমরা 4টা ভিলেন দিছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 4টা ভিলেনের রেসপেক্টে কাস্টমারের সাথে আমরা 4টা ভিজিট করছিলাম। কনফিগ রাউটার রাউটার বিজিপি। তাহলে ভিআরএফ এর পোর্শনে চলে যায়, যেমন নেক্সট। নেক্সট এর ক্ষেত্রে তার নেইবার IPv4, জেএস এর ক্ষেত্রে তাই কি, এবং এখানের ক্ষেত্রে 102.36। প্রতিটা ভিআরএফ এর জন্য আলাদা আলাদা বিজিপি কনফিগারেশন করা আছে। আর ইন্টারনেটের পার্সপেক্টিভে গ্লোবাল কনফিগারেশন। আচ্ছা, এই পার্টটা যদি হয়ে যায়, তাহলে আমাদের যেটা এখন লাগবে সেটা হচ্ছে প্রোভাইডার ইন্ডে এখন রেডি, বিজিপি কনফিগারেশন রেডি, দ্যাট মিনস হচ্ছে রেডি। এবার কি করতে হবে, কাস্টমার সে কমিউনিকেট করতে পারে কিনা। আচ্ছা, এখন তাহলে আমরা একটা স্যাম্পলটা দেখি আজকে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে করবো। তো এখানে প্রথমে আমরা শো রানিং কনফিগ ইন্টারফেস, না শো রানিং কনফিগে নিই। এটা হচ্ছে G0/0/0, এই ইন্টারফেসের কনফিগারেশনটা আমরা নিচ্ছি। এটা কপি করবো আর কি, 701 থেকে 70
হ্যাঁ, এখন এই পার্টটা নিচ্ছে। এখানে চেঞ্জেসটা যেটা লাগবে, কাস্টমার ওয়ানের জায়গায় আমরা দিব হচ্ছে আইএসপি বা প্রোভাইডার। আইএসপি ওয়ান, কাস্টমার ওয়ানের জায়গায় আইএসপি ওয়ান দিলাম, কপি করলাম আইএসপি ওয়ান, আইএসপি ওয়ান, আইএসপি ওয়ান। তো আইএসপি ইন্ডে যে আইপি বসানো থাকবে তার উল্টা আইপি এখানে বসানো থাকবে, অপোজিট আইপিটা। তাহলে এই জায়গাটা আমরা এক্সিট ব্যবহার করলাম সেটের জন্য, exit। এরপরে হচ্ছে আমরা জাস্ট আইপিটা চেঞ্জ করে দিল টু ওয়ান, যেটা সেটা টু হয়ে যাবে। ডিলেন ডিলেন সব ঠিক থাকে। তো support, 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 support। তাহলে এখানে আমরা এটাকে কপি করে 701, ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা কোথায় দিব? কাস্টমার ওয়ান, কাস্টমার ওয়ানের কনফিগারেশন মোড আমরা প্লেস করব। কমেন্ট করি। কিছু ভুল এখানে আমাকে বলছে যে ভুল আছে, তাহলে একটু দেখি। 200 রানিং কনফিগ, সম্ভবত ইন্টারফেস ডিফল্ট আছে সামথিং কিছু একটা। না, ডিফল্ট তো নাই। 1022 টু, বা তো টুই দিছি না, ওয়ান কতদিন ছিল যেটা 702 জিসি। ও, আমরা তো এটা কাস্টমার কনফিগার করতেছি, কাস্টমারের ইন্ডে তো আর পিআরএফ থাকবে না। এটা আমাদের ভুল হয়েছে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে, আচ্ছা ওইটাই ব্যাক করি। বামে শুধু হচ্ছে, তো বামে শুধু ন লিখে দিই। এটা ভুল হয়েছে আর কি, কাস্টমার তো পিআরএফ যাবে না। কারণ ঠিক আছে, তো মানে আমাদের এটা কনফিগারেশন ছিল রং, চেক করে দিই। ওকে, এখন আমরা চাইলে ডুপ্লিকেট অ্যাড্রেস কোথায় পাইছে 704-এ, তাহলে চেঞ্জ করি নাই, এই চেঞ্জ করি নাই এটা। তো ও সবগুলো করছি, লাস্টে এসে এটাতে বললাম আগের আইপিটা যেটা ভুল করছিলাম এটাকে ন করতে হবে। রানিং, আমাদের ইন্টারফেস গুলো চলে আসছে, 703 এগুলো চলে আসছে। এখন কাস্টমার কি করবে? বিজিপি করবে, তাই না? বিজিপি করে প্রতিটা সার্ভিসের রাউট তার প্রোভাইডারকে পাঠিয়ে দিবে। এখানে কোনো পিআরএফ টিআরএফ এর কোনো ব্যাপার ট্যাপার না, গ্লোবালি আর কি। যেমন এখানে 20.1 এটা একটা বিজিপি আছে। এখানে যদি দেখি 200 বিজিপি অল সামারি, এখানে এটা V6, V4 ইউনিকাস্ট, এটা V4 আর কি, 4.1, 5.1, একটা হচ্ছে
20.1, 4.1 এটা আপ হয়ে গেছে, 20.1 এটা এখন আপ হয়নি, তো এটা আপ হয়েছে আর কি। তাহলে এখানে আমাদের বিজেপির পুরো পার্টটা যদি নেই, পুরো পার্টটা 4B6 আপাতত আমরা চিন্তা করতেছি রিপোর্টটা নিলাম, B6টা পরে অ্যাড করি। রিপোর্ট আসছে, দেওয়া আছে 4.1, 1020, 4.1, 1020, 5.1। 5.1 মানে দ্যাট মিনস এটা, 4.1 মিনস এটা ইন্টারনেটের রেসপেক্টে, আর এটা হচ্ছে জিসি রেসপেক্টে 20.1। অন্য পেয়ারিং গুলো কাস্টমার ওয়ান, এখানে আমাদের অ্যাগ্রিগেশন ওয়ানে যে ইন্টারফেসের আইপি গুলো আছে, যেমন পরের গুলো কি হবে, 36.1, 50.52.1। এটাকে আমরা তাহলে এটাকে মডিফাই করে দিই, এটা তো আছে অলরেডি, করে এটাকে আমরা কি করে দিব, 36.1। এটা হচ্ছে এফএনএ সার্ভিসের জন্য, আর এটা আমরা ডেসক্রিপশন মেনশন করবো। এটা হচ্ছে 36 মানে হচ্ছে এফএনএ, আর 52, 52 এই যে এখানে নেক্সট এর আইপি হচ্ছে 52.1। তো 52.1 যেটা, সেটা হচ্ছে নিক্স। হ্যাঁ, নিক্স 52.1। এখানে আমাদের কপি অ্যাগ্রিগেশন রাউটার ওয়ান থেকে আমরা করতেছিলাম, কনফিগারেটর নিলাম, রাউটার বিজিপি, সেট, আর একটা নির্ভর হচ্ছে 52.1। এখানে চারটা সার্ভিস ছিল ইন্টারনেটের, এই কাস্টমারের রেসপেক্টে। তো এখানে আমরা হচ্ছে যে ভুল করছি, ভুল কোথায় করলাম, ও অ্যাগ্রিগেশনে কেন দিচ্ছি এটা, Shoot, এটা ছিল exit, এই রাউটার বিজিপি, এটা তো হবে না, ও রাউটার বিজিপি, এদের বিজিপির এস নাম্বার তো ডিফারেন্ট, 200 রানিং কনফিগ রাউটার বিজিপি। ওকে, একটা আছে, ঠিক আছে। আমরা দিব কনফিগারেশনটা হচ্ছে কাস্টমার ওয়ান রাউটার, কাস্টমার ওয়ান, কাস্টমার ওয়ান রাউটার দিলাম। আর দুইটা নেইবার আমার করা নাই এখানে, একটা হচ্ছে এটা এখানের জন্য অ্যাড করলাম, সেট, সেট। আর একটা নেইবার হচ্ছে নেক্সটের জন্য, বাস। এই ফরম্যাট একটু চেক করি যে সব বিজেপি অল অল সামারি। তাহলে আমরা ভিপোর্টটাকে দেখি আর কি। ভিপোরে আমরা এটা প্রাইমারি লিঙ্ক, প্রাইমারি লিঙ্কের ক্ষেত্রে চারটা বিজিপি আপ পাবো আর কি। হ্যাঁ, আমাদের প্রাইমারি, এটা হচ্ছে আমাদের প্রাইমারি লিঙ্কের পয়েন্ট টু পয়েন্ট ইন্টারনেট। এটা 20.1 এটা হচ্ছে জিজিসি, 36.1 এটা এখন অফ হয় নাই, 52.1 এটা অফ হয়ে গেছে। এটা তাহলে আপ হইতে হবে, 36.1 এটা আপ হইতে হবে। দেখি একটু ওয়েট করি,
হাফ হয়ে গেছে, ঠিক আছে। 20 36 52 কাস্টমারের সাথে আইএসপি বা সার্ভিস প্রোভাইডারের চারটা সার্ভিস, প্রাইমারি লিঙ্কের জন্য চারটা সার্ভিস, চারটা সার্ভিসের রেসপেক্টে আমাদের পিজিপি কনফিগারেশনটা। যখন ট্রাফিকটা বিআরএফ এ আসবে এখানে, তখন ওই বিআরএফ এর রেসপেক্টে ওই আলাদা আলাদা হয়ে যাবে আর কি, সেপারেট হয়ে যাবে। তখন এখানে কাস্টমার একই প্রিফিক্স কিন্তু চারটা পেয়ারিং দিয়ে তার আইএসপি কে দিবে, কিন্তু আইএসপি যেহেতু এখানে 200 রাউট আলাদা আলাদা রাউট টেবিল মেনটেন করবে, এটা হচ্ছে ডিফল্ট রাউট টেবিল বা ইন্টারনেট রাউট টেবিল আর কি। তো যখন আমরা আবার ভিআরএফ দিব, তখন এখানে এই ভিআরএফ গুলো পাবো। যদি এখানে অল দেই, সেই ক্ষেত্রে আমাকে একটা একটা করে দেখাবো আর কি, হ্যাঁ। যেমন এটা হচ্ছে নেক্সট ভিআরএফ এর রাউট টেবিল, এই যে বিজিপির মাধ্যমে কাস্টমারের প্রেফারেন্স পাইছি, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা এফএনএ ভিআরএফ এর রাউট টেবিল, এটা হচ্ছে আমাদের জেইসি ভিআরএফ এর রাউট টেবিল, আর এটা হচ্ছে যেটা গ্লোবাল থাকবে সেটা হচ্ছে ডিফল্ট আর কি, হ্যাঁ, ডিফল্ট বা গ্লোবাল। তো আমরা এই পর্যন্ত কি ক্লিয়ার হচ্ছি না? জি তাহলে স্যার। আপাতত আজকে আমরা রাখি। আগামী ক্লাসে আমরা তো অনলি প্রাইমারি লিংকের ক্ষেত্রে IPv4 এর সার্ভিসটা আমরা কাস্টমার মানে বিজিপি কনফিগারেশনটা রেডি করছি আর কি। তারপরে হচ্ছে V6 এর জন্য রেডি করব, এটা একটা। প্রাইমারির জন্য রেডি হচ্ছে, সেকেন্ডারির জন্য রেডি করব, তারপরে আমরা চেক করব রাউট ফাইনালি, হ্যাঁ, বোথ কাস্টমার 1 এবং কাস্টমার 2। আমরা নেক্সট ক্লাসে বাকি, আমাদের এটা একটু সময় লাগবে, কনফিগারেশন অনেক বেশি তো, আস্তে আস্তে করে যাবে আর কি। ওকে, এ পর্যন্ত তো ক্লিয়ার আছে না? জি স্যার। Okay, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আজকে আগামী ক্লাসে দেখা হবে আবার।